আজকের এপিসোডটা পার্টিকুলারলি তাদের জন্য যারা সায়েন্স ফিকশন খুব বেশি ভালোবাসেন। আমি গ্যারেন্টি এই ভিডিওটা শেষ হওয়ার পরে ওয়াচ লিস্ট এক্সপ্লোড করবে। ব্যাস। নাম্বার 1, 80s আমেরিকা, কিছু বাচ্চার দল যারা খুব খেলাধুলা করে, ভরে ফেরে হেনা তারা, বাট বুম হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার একটা বাচ্চা, ব্যাস হয়ে গেল। গভর্নমেন্টের সিক্রেট ল্যাব, আপসাইড ডাউন স্কেরি মনস্টার্স থেকে শুরু করে 11-এর সাইকিয়াট্রিক পাওয়ার, মানে একটা আলাদাই। বিশ্বাস করো, স্ট্রেঞ্জার থিংস আমি প্রথম থেকে দেখিনি, 2016 থেকে ফলো করিনি, বাট একটা যখন টাইমে দেখলাম সিজন 5 হচ্ছে, বিজ ওয়াচ করা শুরু করলাম, বাট তখন একটা লত লেগে গেল। তো তোমাদের জন্য তো যারা দেখেছো, অবভিয়াসলি বেশিরভাগই দেখে ফেলেছো, যারা দেখোনি আমি বলছি শোনো, 5টা সিজন ফিনালেও পর্যন্ত চলে এসছে, নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে, যাও গিয়ে চেক আউট করতে পারো। ব্যাপারই সিং চাইল্ড থেকে শুরু, বাট শেষ হয় একটা গিয়ে নাইট মেয়ার, মানে টাইম ট্রাভেলে গিয়ে অন্য লেভেলে, পাস্ট প্রেজেন্ট ফিউচার একদম মানে মিলেমিশে ঘেঁটে একাকার। মানে যখন দেখেছিল ফ্যামিলি ট্রি যা দেখিয়েছে, তোমাকে পার্টিকুলারলি নোটবুক নিয়ে বসতে হয়। যারা একটু মানে কম মাইন্ডের ভাই, তাদের তো দূরে থাকার কথা বলবো। আর সব থেকে বড় কথা, এটা ইংলিশে অ্যাভেলেবেল আছে, জার্মানি অ্যাভেলেবেল আছে, হিন্দিতে অ্যাভেলেবেল নেই। তো আমি কার কথা বলছি সেটা হচ্ছে ডার্ক, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। যাদের এখনো কিউরিওসিটি আছে, দেখোনি, তারা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো। অনেক কটা সিজন আছে, লম্বা। আমি তো ভাই কি বলবো, লকডাউনে সাটিয়ে দিয়েছিলাম। 3, প্রতিটা এপিসোড একদম ফিউচারের নাইট মেয়ার ভাই। এআই লাভ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার রেটিং হেনা তেনা। আরে সিজন শেষ করার পরে মনে হবে যে ভাই আমারই ফোনে কিছু একটা গন্ডগোল আছে, কিছু দেখতে হবে। মানে মাইন্ড বগলিং একটা আর একটা। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক মিরর, যাও গিয়ে দেখে নাও, আমার পরে আমাকে থ্যাংক ইউ জানাবে। নিউক্লিয়ারের ওয়ার হয়েছে একটা বড় সড়ো, তারপরে আমাদের পৃথিবী টোটালি গন। যারা বেঁচে আছে ভাই, তারা আন্ডারগ্রাউন্ড ভল্টে আছে। মানে কিভাবে তুমি আই ডোন্ট নো তুমি দেখলে কতটা করতে পারবে, বাট আন্ডারগ্রাউন্ডের মধ্যে, ভল্টের মধ্যে বেঁচে আছে। ওপরে মিউট্যান্টস, গ্যাংস, ডার্ক কমেডি, বাট ফুল অফ ফান। দেখতে পারো ফল আউট, আমাদের অ্যামাজন প্রাইম ভিডিওতে রয়েছে ফল আউট, গিয়ে চেক আউট করো। 5, এইটা যেটা কথা বলছি সেটা তো একটা মানে আমার কাছে টেরিফাইং টাইপের ব্যাপার, কারণ কর্পোরেট জবে সবাই করে। আই ডোন্ট, অফিসে ঢুকলে পার্সোনাল মেমোরি অফ, অফিস থেকে বেরোলে কাজের মেমোরি অফ। মানে একটা আলাদাই, পুরো পাক্কা দুটো আলাদা পার্সোনাল। কোম্পানি বলছে এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, বাট পরে আস্তে আস্তে স্লোলি রিভিল হয় যে এটা একটা আলাদা টাইপেরই এক্সপেরিমেন্ট চলছে। মানে টেরিফাইং কর্পোরেট এক্সপিরিয়েন্স, স্লো বার্ন করবে, বাট ইট ইজ ইনসেনলি ইনসেন। এভিডেন্স যেটা বলছি, এটা অ্যাপেল টিভি প্লাসে আছে, গিয়ে চেক আউট করতে পারো। নয়তো অ্যাপেল টিভি প্লাসের এতই দাম ভাই, অন্যরকমও তো বুঝে গেছো। 6, ড্রিমস হলো একটা ইমোর্টাল বিং, মানে ড্রিমস আর নাইট মেয়ারের একজন রুলার। গডস, ডিমন্স, ডেথস, ডেস্টিনি সব একই ইউনিট। একটু স্লো পোয়েটিক, বাট ভিজুয়ালিস্ট। এটা কোনো লাউড সাইফাই সিনেমা নয়, বা তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা নয়। এটা একটা মুড সাইফাই কন্টিনিউ। দ্য স্যান্ডম্যান নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে, চেক আউট করতে পারো গিয়ে, পরে আমাকে থ্যাংক ইউ জানাবে। খুব একটা সুন্দর সিরিজ, বাট স্লো লাগতে পারে, ওই জন্য আগে থেকে আমি। নাম্বার 7, লাকি নাম্বার 7, মানে তালাইভা, ইউএসএস এন্টারপ্রাইজ নিয়ে স্পেস এক্সপ্লোরেশন। each and every episode is equal to new planet, new alien culture plus new moral problem ভাই। heavy action plus hopeful message কাইন্ড বলতে পারো। স্কুল স্টার ট্রেক ফিল, বাট মডার্ন স্টোরি টেলিং। আমি কথা বলছি প্যারামাউন্ট প্লাসের স্টার ট্রেক স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডসে। নাম্বার 8, সুপার পাওয়ার্স আছে, বাট ফ্যামিলি ড্রামা আনলিমিটেড। টাইম ট্রাভেল, অল্টারনেটিভ টাইম লাইন্স, টকিং মাঙ্ক, ডান্সিং অ্যাসাসিনস। সাউন্ডস ক্রেজি রাইট? ইট ইজ অ্যাকচুয়ালি ইট। অ্যাপোক্যালিপস বারবার আসে, বাট ফ্যামিলি ড্রামা নেভার এন্ড। আমি কথা বলছি দ্য আমব্রেলা একাডেমি, যেটা রয়েছে নেটফ্লিক্সে, যাও চেক আউট করো। এটা একটা খুব ভালো সিরিজ, তোমাদের মজা লাগবে। নাম্বার 9 ভাই, স্ট্রেঞ্জ একটা ভিডিও গেম, যেটা কিনা যার জন্য সায়েন্টিস্টরা মরছে, ল ব্রেক হচ্ছে। আস্তে আস্তে রিয়েলিটি চেক দেখা যায় যে একটা এলিয়ান সিভিলাইজেশন আমাদেরকে দেখছে। দে আর ওয়াচিং আস টোটাল। হেভি সায়েন্স, বিগ কোয়েশ্চন অফ সার্ভাইভাল, ট্রাস্ট, ফিউচার অফ ম্যানকাইন্ড। ইট ইজ ডার্ক, ইট ইজ সিরিয়াস, বাট মাইন্ড হেভি সায়েন্স ফিকশন। আমি কথা বলছি 3 বডি প্রবলেম, যেটাও কিনা নেটফ্লিক্সে রয়েছে অলরেডি। মানে একটা জিনিস বুঝতে পারছো কি, বেশিরভাগ সিরিজটা নেটফ্লিক্সেরই, মানে আমি নেটফ্লিক্সটাই বিঞ্জ ওয়াচ বেশি করি, কিছু মনে কর। নাম্বার 10, কোনোদিন ভেবে দেখেছো কি যদি ভবিষ্যতে ডেথ ইজ অপশনাল হয়? মানে একটা ব্যাপার ওরকম, যেটা এআই করতে চলেছে। রিচ পিপল বা বড় লোকরা সারা জীবন বেঁচে থাকবে, আর যারা গরিব আছে তারা অলওয়েজ সাফার করবে, যেটা সরকারের দ্বারা অলরেডি
ব্রুটাল ভায়োলেন্স, ডার্ক ফিউচার অ্যাট ইটস পিক। অল্টারেট কার্বন নেটফ্লিক্সে আছে, যাও চেক আউট করো। এই কটা সিরিজ ছিল মানে মাইন্ড বগলিং। কি এই 10টা সিরিজ যাও বিঞ্জ ওয়াচ করো, তোমাদের মাথা খারাপ হবে একদম ভালো। আর যদি আর কমেন্ট যারা দেখবে তারা কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো। যদি না করো তাহলে কিন্তু ভাই টাইম লাইন গ্লিচ হবে, এটুকু গ্যারেন্টি আমি বলে দিচ্ছি।